গাইস আসসালামু আলাইকুম। আমার কাছে গাইস আসসালামু আলাইকুম। আজকে চলে যাব আমরা সন্ধ্যা নদীর পাড়ে। তো সন্ধ্যা নদীর পাড়ে একটু ঘোরাঘুরির জন্য ওই নদীটা অনেক তো সবাই আছে মোটামুটি। সবার সাথে অনেকদিন পর দেখা, তাই তো একটু মনে মনে আনন্দ লাগতেই আছে। সবার মধ্যেই দেখতে পারতাছি, সবার চোখেই দেখতে পাচ্ছি আনন্দের একটা ছাপ। তো যেতে যেতে রাস্তায় যেতে যেতে একটু সময় কাটানোর জন্য গান বাজনা খুব প্রয়োজন, তো নিজেরাই শুরু করে দিলাম। লেটস গো। তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা, দেবশ্রী বন্ধু বাজায় বাঁশি, না দেখে আমি কেমন করে হাসি। আমি যখন জানতে বসি বন্ধু বাজায় বাঁশি, না দেখে আমি কেমন করে হাসি। নদীরে হারালে বোঝাই, হাতে লইয়া নদীতে যাই। জোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোৎস্না বাকি দিয়েছে। গানের সাথে তাল মিলাতে গেলে সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। কাছে তুমি ক্ষমা করে দিও আমার, গত রাত আমি কেঁদেছি বুকের ভেতর কষ্ট নিয়ে, শূন্যতায় ডুবে। আসলে নদীর পাড়ে গিয়ে আমরা যতটা এনজয় করি, আসলে আমি বুঝতে পারতেছি দেখতে দেখতে আর কি এতটা সুন্দর পরিবেশ। তো পরিবেশ তো সুন্দর, তবে দুঃখের একটা কথা আছে। দুঃখের কথা বলতে গিয়ে নদী বাঙ্গলে যারা থাকে তাদের তাদের কারণ দুঃখর সীমা নাই কোনো। কারণ হয়েছে যে কোনো সময় নদীতে তাদের ভারী গাড়ি সব কিছু ভেসে যেতে পারে। তো এটা নিয়ে খুবই চিন্তিত মানুষজন। নদী বাঙ্গল বাঁধের জন্য পর্যাপ্ত পরিমাণ সরকার আর কি ব্যবস্থা নিতে আছে। তো আমরা দেখতেই পারতেছি এখানে বস্তা রাখা আছে, বস্তাগুলো নদীতে ঢালা হবে। তো নদীর ভাঙ্গলের সাইড দিয়ে আর কি এতটা আর কি পরিবেশটা সুন্দর লাগে, আসলে অনেক সুন্দর লাগে। তবে নদী ভাঙ্গলটা কিন্তু খুবই বিপজ্জনক একটা সংকেত। তো নদী ভাঙ্গলের কারণে কিন্তু একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। এটা তো সবাই জানেন, মোটামুটি বুঝেন। যারা নদী ভাঙ্গল দেখেছেন তারাই এটা হয়তো বা বুঝতে পারতে আছেন, তাছাড়া বোঝা খুবই অসম্ভব। নদী এনজয় মানেই গোসল করা। তো দূর থেকে এসে কি আর জানি গোসল করতেছে, তো আমরা এটা এনজয় করলাম ভালো মতন, একটু মজা মজা করলাম আর কি তার সাথে। তো আর কি আমাদের গন্তব্য প্রায় শেষ পর্যায়ে। তো আর কি আমরা তো আজকে চলে যাচ্ছি। তো নদীর ভাঙ্গলটা পুরোপুরি দেখাইতে পারিনি, নদী ভাঙ্গলের সাইড পরে নদী ভাঙ্গলের কাজ চলতেছে, ওগুলো দেখাইতে পারিনি। তো নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব, যদিও বা নদী ভাঙ্গলের সাইডে যাই। তো আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমার জন্য।